আয়নাঘর আমার জীবন থেকে ২.৫ বছর কেড়ে নিল। কেউ কি আমাকে দিতে পারবে আমার জীবনের ২.৫ বছর? দিনটি ছিল ১১ই জানুয়ারি ২০২০ শনিবার। ঢাকার উদ্দেশ্যে বের হচ্ছে, আম্মার চোখে পানি। বাসার সিঁড়ি দিয়ে নামতে নামতে আমার চোখেও পানি এসে গেল। আম্মার সামনে শক্ত থাকার চেষ্টা করছি, নয়তো হাউমাউ করে কেঁদে দিবে। কাল আমার বিশ্ববিদ্যালয় জীবন শুরু। ওরিয়েন্টেশন সামনে, অনার্স লাইফ, চাকরি বাকরি, হয়তো আর পার্মানেন্টলি বাসায় আসা হবে না, এলেও অতিথি হিসেবে। সকালবেলা হাজীগঞ্জ বাজার থেকে বাসে উঠলাম। কাঁচপুর ব্রিজে পৌঁছালে আম্মা কল দেয়। কল রিসিভ করে বলি ঘন্টাখানিক লাগতে পারে, নেমে কল দিব ইনশাল্লাহ। যাত্রাবাড়ি নেমে হালকা নাস্তা করলাম। যাব মিরপুর আমার ফুফাতো বোনের বাসায়। কিছুদিন আপাতত সেখানেই থাকবো, তারপর দেখে শুনে মেসে উঠবো, এই হলো চিন্তা। হোটেল থেকে নেমে মাত্র ১-২ কদম হাঁটলাম, তখন ভর দুপুর। হুট করেই পাঞ্জাবি পরিহিত একজন সামনে এলো। আমার নাম ফয়েজ কিনা জিজ্ঞাসা করলো। হ্যাঁ বললাম। বলে আমাদের সাথে একটু যেতে হবে। সাহস করে বললাম আপনারা কারা? বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বললাম কোনো পোশাক নেই যে, আইডি কার্ড নেই। আর এভাবে কোথায় নিয়ে যাচ্ছেন? বলে গেলেই দেখতে। এমনি করে শক্ত করে জাপটে ধরে কাছেই জিপ গাড়িতে উঠালো। মুহূর্তের মধ্যে ২ হাত পেছনে দিয়ে হ্যান্ডকাপ পরালো, চোখ বাঁধলো, তার উপর জম টুপি, গলা অবধি ঢেকে যায় যার, তার ওপরে আবার চোখ বাঁধলো। সাথে থাকা মোবাইল ফোনটা নিয়ে গেল। কিছু বুঝে ওঠার আগে এত সব ঘটে গেল। অনুরোধ করলাম আম্মাকে একটু কল দিয়ে অন্তত বলি ঢাকায় পৌঁছেছি, নয়তো চিন্তা করবে। অনুরোধ রাখলো না। রাখবে কেন? মায়ের কান্না, মায়ের আকুতি, ওরা কি বুঝবে? হাই বিটের গান ছেড়ে দিল গাড়িতে, যেন আশেপাশের আওয়াজ কানে না যায়। একই রাস্তায় কয়েকবার যাচ্ছে, এমন মনে হচ্ছে গোলক ধাঁধার মতো। এভাবে ঘন্টাখানিক পর গাড়ি থামালো। কিছুক্ষণ পর নিয়ে গেল ইন্টারোগেশন রুমে। এয়ার ফ্রেশনারের ঝাঁঝালো ঘ্রাণ, মাথার ঠিক ওপরেই দেওয়াল ঘড়ি, চারপাশ নিস্তব্ধ। ঘড়ির টিকটিক আওয়াজ মগজে গিয়ে ঠেকছে। দুর্বিষহ দিন শুরু হলো। পালা করে জিজ্ঞাসাবাদ আর নির্মম মায়ের। এই নির্মমতাকে মানুষকে মারে নির্মমভাবে। শরীরের হাড্ডি মাংস যেন এক হয়ে যায়। সেদিনের মতো ইন্টারোগেশন শেষ হলো। হ্যান্ডকাপ খুলল, তারপরে পোশাক পাল্টে নতুন পোশাক দিল। চোখ তখন বাঁধা, নিস্তেজ শরীর, আর কোনো শক্তি নেই। ধরে নিয়ে আসলো একটি ছেলে। সারাদিন ওই প্রথম চোখের বাঁধন খুলল, কিন্তু বোঝার উপায় নেই কোথায় আছি। ছোট্ট রুম, লম্বাটে শেপ, একপাশে একটা খাট পাতা, পুরো রুমে ছাদের সাথে লাগোয়া একটা ছোট্ট জানালা। দেখার উপায় নেই বাইরে কি হচ্ছে। জানালা ডাবল লেয়ারের, একটা জেলখানার মতো শিক, সাথেই লাগোয়া আর একটা কাঠের দরজা, মাঝখানে একটু ছিদ্র, সেটাও বন্ধ। ভেতর থেকে খোলার উপায় নেই। দরজার নিচের দিকে ছোট্ট একটা জায়গা, খাবার এদিক দিয়ে দেয়। খুঁজছিলাম কোথাও কোনো ক্লু পাওয়া যায় কি না। এইভাবেই শুরু হতে লাগলো আমার এক একটা দুর্বিষহ দিন। কী যে কষ্টের দিন ছিল, প্রত্যেকটা দিন যেন এক একটা বছরের মতো। কেউ কি ফিরিয়ে দিতে পারবে আমার সেই দিনগুলো? না।